প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্ব 6 দেখো বাইনারি 1 নম্বর অঙ্কটা। এই যে 1 নম্বর বাইনারি থেকে আমরা কি করব, অক্টাল করব। তাহলে এই যে বাইনারি অঙ্ক কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5টা। এই 5টা ডিজিট নিচে লিখে নিব আমরা। এই 5টা ডিজিটকে নিচে লিখে তারপর লক্ষ্য করব রেডিক্স পয়েন্ট কোথায় আছে। রেডিক্স পয়েন্ট যেহেতু নেই, যদি রেডিক্স পয়েন্ট না থাকে তাহলে আমাদের ধরতে হবে রেডিক্স পয়েন্ট সবার শেষে, মনে মনে ধরতে হবে সবার শেষে আছে। তখন রেডিক্স পয়েন্ট থেকে আমাদের যখন অক্টাল এবং হেক্সাডেসিমাল বিট সাজাবো, তখন রেডিক্স পয়েন্ট থেকে ডান এবং বাম দিকে 3 বিট, অক্টাল করলে 3 বিট, হেক্সাডেসিমাল করলে 4 বিট। এগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা ওই যে রেডিক্স পয়েন্ট যেহেতু নাই, সবার শেষে আছে মনে মনে, তো রেডিক্স পয়েন্ট থেকে এই যে বাম দিকে, এই যে দিক চিহ্ন এটা বোঝানো হয়েছে বাম দিক, এই যে দিক চিহ্ন বোঝানো হয়েছে বাম দিক। তাহলে এই বাম দিকে আমরা 3 বিট, এই যে 3 বিট নিচে লিখে নিব। আবার এদিকে ওই যে 2 বিট আছে, এই 2 বিট এই যে নিচে লিখে নেব। কিন্তু 2 বিট কিন্তু সাজানোর নিয়ম হলো 3 বিট, প্রয়োজন হয়েছে আরেকটা বিট, এই জন্য আরেকটা জিরো এই যে সামনে দিব, সামনে বাম দিকে দিব, কারণ এই দিক চিহ্ন বাম দিকে দেখাইছে, এই জন্য আমি বাম দিকে দিব। আর যদি দিক চিহ্ন ডান দিকে দেখায় তো ডান দিকেই দিতে হবে। অর্থাৎ অক্টাল এবং হেক্সাডেসিমালের বিট সাজানোর সময় রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে বাম দিকে সাজানোর সময় যদি ডান দিকে কম পড়ে ডান দিকে দিবে, যদি বাম দিকে কম পড়ে বাম দিকে দিবে। যেহেতু আমার এই যে বাম দিকে কম পড়েছে, এখানে 2 ডিজিট আছে, আরেকটা ডিজিট আমি বাম দিকে দিয়ে জিরো দিয়ে 3 বিট পুরা করে নিলাম। এভাবে 3 বিট পুরা করে নিবে। তারপর এই 3 বিটের মান বসাও। দেখো 1, এই যে 110, এই যে আমরা সূত্রে যাই, সূত্র হলো 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16। এই ডবল মানগুলো দিয়ে কি করা যায়, আমরা এই বের করতে পারি ওই এই সূত্র দিয়ে, এই যে এই সূত্র দিয়ে আমরা ই করতে পারি, ওই যে বাইনারি যে কোনো মান বের করতে পারি। তখন আমরা লক্ষ্য করি এখানে এই যে 2 এর ঘরে 1, 1 এর ঘরে 0, তাহলে এখানে শুধু 2, যে 1 এর ঘরটা শুধু নেওয়া হবে, শুধু 2, এই জন্য এর মান 2, অর্থাৎ 2 এর মান হলো 10, 10। এই যে আমরা এখানে আছে কত, এই যে 1 0 1 0, সামনে 0, সামনে 0 তো দাম না, 0 ঘর তো এমনি বাদ, এখানে 0 ঘর 1 আছে, এই যে 0 ঘরে, এই যে 0 ঘরে 1 বাদ, শুধু 2 ঘরে 1, এই জন্য শুধু 2, এই জন্য আমরা এই যে 2 ঘরে 1, এটা ধরো 1 2 4, তাহলে 2 ঘরে আছে, এই জন্য 2 ঘরে 1, এই যে 2 ঘরে 1 দেখে এই যে এখানে আমরা 2 লিখব। এখানে কত আছে, এখানে দেখো এই যে 1 2 4, অর্থাৎ 4 2 যোগ করলে 6 হয়। এই যে দেখো, এই যে 4 এর ঘরে, এই যে 4 এর ঘরে 1, এই যে 2 এর ঘরে 1, 0 1 এর ঘরে 0, এই জন্য এই দুইটা সংখ্যা, এই যে 4 আর 2 যোগ করলে 6 হয়, এই যে 6। তখন আমরা এখানে 6 লিখব। এই উত্তর হয়ে গেছে। এই যে বাইনারি মান সমান সমান বেস দিয়ে, তারপর এই যে 26 পেলাম, এই যে 26 লিখে এই যে অক্টাল বেস দিয়ে দিলাম। এই আমার এই যে 1 নম্বর অঙ্ক, এই যে এর বাইনারির অক্টাল কত, এই যে আমরা 1 নম্বরে এই যে উত্তর, এই যে উত্তর বাইনারি থেকে এই যে অক্টাল হয়ে গেল। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা আমাদের দেখো ডিজিট আছে 1 2 3 4 5 6, 6টা ডিজিটের সবার সামনে রেডিক্স পয়েন্ট, কিন্তু 1 নম্বরটা কিন্তু রেডিক্স পয়েন্ট নেই, না থাকলে মনে মনে সবার শেষে। আর যদি রেডিক্স পয়েন্ট থাকে তাহলে তো কোথায় দেখিয়ে নিবে, এটা একদম সামনে, সবার সামনে। তাহলে সামনে যদি থাকে তাহলে এই যে এভাবে আমরা এই সংখ্যাটা আবার নিচে লিখবো, এই যে পুনরায় নিচে লিখবো। এটা ভুল হয়েছিল, কাটা গিয়েছে, এটা বাদ। এই যে আমরা এই যে এই ডিজিটগুলো 6টা ডিজিট আমরা নিচে লিখে নিলাম। এখন আমরা ওই দিকে এই রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে এই যে দিক চিহ্ন, এই যে দিক চিহ্ন ডান দিকে 3 বিট, এই যে 3 বিট নিচে লিখবো। এই যেভাবে তীর চিহ্ন টেনে এই যে আমরা নিচে 3 বিট লিখবো। তখন আবার এই যে এদিকেও 3 বিট, এই যে আবার এদিকে 3 বিট, এই 3 বিট আমরা এই যে নিচে লিখবো, এই নিচে লিখে লিখবো ওই যে তীর চিহ্ন টেনে, না ভুল হয়ে গেছিলো, কাটা গেছে, যাই হোক এদিকে তীর চিহ্ন, তীর চিহ্ন দিয়ে এই যে আমরা নিচে এই যে এই মানটা আবার নিচে লিখে নিব। আচ্ছা, তারপর এখানে দেখো এটি যে আমরা সূত্রে গিয়ে, ওই যে সূত্রে গিয়ে আমরা এই মানগুলো বের করি। ওই যে এটা কতর ঘরে পড়ে দেখো, যে 1 1 এর ডবল 2, 2 এর ডবল
ডবল 4, তাহলে 2 ঘরে পরে 1, এই জন্য এখানে 2। আর এখানে যে 1 2 4 8 16 32 এরকম সূত্র আছে না, এই জন্য 1 2 4, তাহলে 4-এর ঘরে আছে, 2-এর ঘরে আছে, 1-এর ঘরে আছে, তাহলে 4 2 1 এই তিনটা যোগ করলে কত হয়? 7 হয়। 4 এই যে 4 এখানে 4, এই যে ওই সূত্রটার কথা বলছি, এই যে আমরা এই যে সূত্রটা, এই দেখো, এই যে 1 এর, এই যে 1 এর সোজা এই যে 1, এই যে 2 সোজা এই যে 1, এই যে 4 এর সোজা এই যে 1, অর্থাৎ এই তিনটার নিচেই 1 হয়ে গেছে। তাহলে এই তিনটা সংখ্যা যোগ করো, 4 আর 2 6, আর 1 7, 7, এই যে আমরা 7 লিখে নিলাম। তারপর এটা পরে কি, এই যে 10 অর্থাৎ 1 0, এটা তো মান 2, যে আগে দেখানো হয়েছে, এই যে এখানে দেখানো হয়েছিল উপরে, এই যে 1 0, এই যে 1 0 সমান 2, অর্থাৎ 10-এর মান 2, এই 2-র ঘরেই 1 আর 1-এর ঘরে 0, এই জন্য 2 নেওয়া হবে। এই যে এখানে আমরাও কী করলাম, এটার মান 2 বসালাম। এই দেখো আমার বাইনারি উত্তর হয়ে গেছে। এই যে উত্তর লিখবো, উত্তর, এই যে বাইনারি মানটা, এই যে বাইনারি মানটা লিখে বেস দিয়ে তারপর সমান সমান, এই যে রেডিক্স পয়েন্ট, সবার আগে রেডিক্স পয়েন্ট, এই যে সবার আগে রেডিক্স পয়েন্ট আছে অঙ্কটা, এই রেডিক্স পয়েন্ট, এই জন্য আমরা এই সবার আগে রেডিক্স পয়েন্ট দিব, যে এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে 7 2, এই যে 7 2 লিখে বেস দিয়ে দেব। এই তো আমার বাইনারি থেকে অক্টাল হয়ে গেল। খুদা হাফেজ।